সো গাইস, প্রতিদিনের মতো নতুন একটি টেমপ্লেট নিয়ে আসলাম। আজকে অসাধারণ একটি টেমপ্লেট শেয়ার করব আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের টেমপ্লেটটি। দেখুন, প্রায় 1 মিলিয়ন ইউজার হয়ে গেছে এই টেমপ্লেটে। টেমপ্লেটের অরিজিনাল মিউজিকটি যদি আপনাদের ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি সাজেস্টেড মিউজিক ব্যবহার করতে পারেন। আর আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো কীভাবে আপনি আমার সাজেস্টেড মিউজিক দিয়ে এই টেমপ্লেটে ভিডিও বানাতে পারেন। টেমপ্লেটের লিঙ্কটি পাওয়ার জন্য জাস্ট এই কমেন্টস অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড কমেন্টসে আপনাকে কিছু লিখে দিতে হবে। এখানে আপনাদের ইচ্ছা মতো কিছু লিখে দিতে পারেন। সাপোজ এখানে আমি লিখে দিচ্ছি নাইস টেমপ্লেট, দেন এটিকে সেন্ড করে দিচ্ছি। তো এখানে আপনি যে কমেন্টসটি করবেন সেই কমেন্টসটি নিচে শো করবে, ঠিক আপনার কমেন্টসটির উপরেই দেখতে পারবেন পিন কমেন্টস। তো এখানে আমি আপনাদেরকে ভালো করে লিখে দিয়েছি টেমপ্লেট লিঙ্ক অ্যান্ড সাউন্ড লিঙ্ক। প্রথম অবস্থায় আপনারা সাউন্ড লিঙ্কে ক্লিক করবেন। ভালো করে খেয়াল করুন, সাউন্ড লিঙ্কে ক্লিক করবেন। জাস্ট এই সাউন্ড লিঙ্কে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাকে অটোমেটিক আপনার টিকটক অ্যাকাউন্টে নিয়ে যাবে। ওকে, তো টিকটকে গেলে আপনি এই টেমপ্লেটটি দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, জাস্ট সাউন্ডটিকে ফেভারিট লিস্টে অ্যাড করার জন্য এই মিউজিক অপশানে ক্লিক করতে হবে। তো এই মিউজিক অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি উপরে অ্যাড টু ফেভারেটস এখানে ক্লিক করে দিবেন। তাহলে এই মিউজিকটি ফেভারেট লিস্টে অ্যাড হয়ে যাবে। দেন আপনি যদি চান, এখান থেকে জাস্ট ক্যাপকাটে ক্লিক করে আপনি সরাসরি টেমপ্লেটটি ইউজ করতে পারেন। অনেকেই আছে এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারে না, তাদের জন্য আমি পিন কমেন্টসে টেমপ্লেট লিঙ্ক দিয়ে দিব। জাস্ট এই লিঙ্কে ক্লিক করেও আপনি টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। তো এখন এই টেমপ্লেট লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই অপশনে ক্লিক করতে হবে। দেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, এখান থেকে ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করতে হবে। তাহলে অটোমেটিক আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন টেমপ্লেটে ফটো অ্যাড করার জন্য জাস্ট ফটো অপশনে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি দুটি ফটো সিলেক্ট করে দিবেন। তো প্রত্যেকটি টেমপ্লেটের নিজস্ব কিছু রুলস আছে। তো এই টেমপ্লেটের রুলস হচ্ছে আপনাকে দুটি ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি দুটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো প্রথম ছবিটা আপনার নিচে থাকবে, আর মাঝখানে যে ছবিটা সিলেক্ট করবেন মানে সেকেন্ড ফটো, সেটা আপনার ফ্রেমের ওপরে থাকবে, ওভারলি হিসেবে থাকবে। তো দেখুন, এই হচ্ছে আমাদের টেমপ্লেটটি তৈরি হয়ে গেল। খুব অসাধারণ একটি টেমপ্লেট। তো আমি যে মিউজিকটি সাজেস্ট করব সেই মিউজিকের সাথে এই টেমপ্লেটটি পারফেক্টলি অ্যাডজাস্ট করবে। খুব সুন্দর লাগবে আপনার টেমপ্লেটটি। এবার আপনি উপরে এক্সপোর্টে ক্লিক করুন, তারপর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনি এখানে অপেক্ষা করবেন যেন অটোমেটিক সুইচ হয়ে টিকটকে চলে যায়। তো অটোমেটিক সুইচ হয়ে টিকটকে গেলে আপনি এখান থেকে বেনিফিট পাবেন। কি বেনিফিট পাবেন আমি একটু পরে বুঝিয়ে বলছি। তো এখন অ্যাডজাস্ট স্লিপ এই অপশনে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে, লাইক দিস, এরকম ইন্টারফেস। তো এখান থেকে আপনি কি করবেন, টেমপ্লেটের মিউজিকটি যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট এই যে ভলিউম অপশন এটাকে ক্রস করে দিবেন। তাহলে টেমপ্লেটের মিউজিকটি অফ হয়ে যাবে। দেন আপনি কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড মিউজিকের একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। অ্যাড মিউজিকে ক্লিক করলে আপনি এখান থেকে ফেভারিট লিস্টে মিউজিকটা ব্যবহার করতে পারবেন। জাস্ট ফেভারিট লিস্টে ক্লিক করুন। দেন আপনি প্রথম যে মিউজিকটি অ্যাড করে নিয়েছিলেন ফেভারিট লিস্টে, সেটিকে টিক মার্ক করে দিন। তাহলে ফেভারিট লিস্টের মিউজিক থেকে আপনি এভাবে মিউজিক ব্যবহার করতে পারবেন আপনার টেমপ্লেট ভিডিওতে। ওকে, তো আমাদের সাজেস্টেড মিউজিকটি কিন্তু এবার টেমপ্লেটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। অনেক সুন্দর লাগবে আপনার টেমপ্লেটটি। এবার আপনার ভিডিওর শেষের দিকে চলে যাবেন, এভাবে নখ দিয়ে টেনে টেনে আপনি ভিডিওর শেষে চলে যাবেন। ভিডিও শেষে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর থেকে অডিওটা একটু বড় হয়ে গেছে। দেন আপনি কি করবেন, জাস্ট অডিওটাকে নখ দিয়ে টেনে এভাবে ছোটো করে দেবেন, মানে ভিডিও লেভেল করে দিবেন। দেন উপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে প্রফেশনালভাবে আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে, সবাই দেখবে আপনার ভিডিওটা অস্থির লাগছে। তো এই হচ্ছে টেমপ্লেটটি। এখন আমরা এটিকে পোস্ট করব। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা এটিকে পোস্ট করতে পারবো। তো আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। তো এবার আপনারা উপরে ক্যাপকাটের যে হ্যাশট্যাগ রয়েছে সেটা কখনো কাটবেন না। তারপর এখান থেকে আপনি সিম্পলি কিছু লিখে দিবেন, ঠিক আছে। তো এখানে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার প্রয়োজন নাই। দেন আপনি সিলেক্ট কভারে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোটা কভার হিসেবে রাখতে চাচ্ছেন নখ দিয়ে টেনে সেখানে রেখে দিবেন। ক্যাপকাট থেকে অটোমেটিক সুইচ হয়ে ভিডিও পাবলিশ করলে আপনাকে বেশি হ্যাশট্যাগ লেখার প্রয়োজন হয় না, কারণ এখানে প্রত্যেকটি টেমপ্লেট নিজস্বভাবে আপনার ভিডিও প্রমোট করে।
এই যে ক্যাপকাট হ্যাশট্যাগ রয়েছে সেখান থেকে আপনি যদি ভিডিও পোস্ট করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে ফ্রি ভিডিও এডিটর এই লেখাটি ভেসে উঠবে। তখন অডিয়েন্সরা সেখানে ক্লিক করে সহজে ভিডিও বানিয়ে ফেলতে পারবে। সো আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে অনেক বেশি। তো যাই হোক, এভাবে আপনারা পোস্ট। এখন কথা হচ্ছে, আপনারা যদি সবার আগে প্রতিদিন এই ধরনের ট্রেন্ডিং টেমপ্লেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি টিকটক থেকে এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে আমার আইডিটিকে ফলো করে রাখুন, কারণ আমি ইউটিউবে ভিডিও প্রকাশের অনেক আগে কিন্তু আমার আইডিতে একটি করে টেমপ্লেট ভিডিও বানিয়ে আপলোড করে দিই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টেমপ্লেট নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।